বাদশা যুলকারনাইন গোটা দুনিয়ার শাসক। খেয়াল করেন, বাতাস হলো তার অস্ত্র। বাতাসকে অর্ডার করে আমাকে অমুক জায়গায় নিয়ে যাও, দ্রুত সেখানে হাজির। ঘুরতে ঘুরতে উত্তর প্রান্তে হাজির হয়ে গেছেন ওই বাদশা যুলকারনাইন। গিয়া দেখলেন দুই পাহাড়ের মাঝখান দিয়ে একটা সরু পথ। সরু পথ, পাহাড়ের এই পাশে একদল মাজলুমানরা চোখের পানি ছেড়ে কাঁদে। কি ব্যাপার ও বাদশা, আমরা মাজলুমের দল, কি সমস্যা? বলে পাহাড়ের ওই পার্শ্ব থেকে একদল দানব আমাদের উপরে এসে আক্রমণ করে, অত্যাচার করে। কি তোমরা অন্যায় করেছো? ওরা বলে আমগো কোনো অন্যায় নাই। তাহলে তোমাদের উপরে খামাখা অত্যাচার করে? বলে হ্যাঁ। কেন কেন? বলে ওরা তো সন্ত্রাস। সন্ত্রাস কাকে বলে? গায়ের জোরে দুর্বলের উপরে অত্যাচার করার নাম সন্ত্রাস। গায়ের জোরে দুর্বলের উপরে আক্রমণ করার নাম টেরোরিজম, সন্ত্রাস। যারা করে সন্ত্রাসী বা টেরোরিস্ট। নবীর উম্মত আজকে বলে সন্ত্রাসী করে, হামলা করে, আর বলে ইসলাম জঙ্গি। ট্রেনিং দেয় না, ইসলাম জঙ্গিবাদীর দল না, কোরআন জঙ্গি ট্রেনিং দেয় না। নবীর উম্মত সন্ত্রাস নামের এই ক্যান্সার বন্ধ করার জন্য দুনিয়াতে কোনো মেডিসিন নাই। মেডিসিন না, একটা মেডিসিন হলো, সেটার নাম হলো জিহাদ। সন্ত্রাস নামের ক্যান্সার বন্ধ করার একমাত্র মেডিসিন হলো জিহাদ। তবে সাবধান, জিহাদের অপব্যাখ্যাকারী যারা জিহাদের অপব্যাখ্যা করে, মানুষ জবাই করে, হত্যা করে, এরা কিন্তু আসলে ইসলাম চায় না, জিহাদ চায় না। এরা জিহাদের অপব্যাখ্যাকারী, এরা জিহাদের অপব্যাখ্যাকারী। মুসলমানের বন্ধুর বেশি দুশ্মন, এরা কিন্তু কোরআনেরও দুশ্মন। ভাইরা আমার, মুসলমান নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকায় দেখ, বাদশা যুলকারনাইন ওদের বলে তোমাদের এখন কি সমস্যা? বলে এই সমস্যা। যুলকারনাইন এদের সমস্যা থেকে বাঁচাবার জন্য লোহা জোগাড় করলেন, হাজির করলেন। লোহা হাজির করে বাদশা যুলকারনাইন, লোহা হাজির করে বাদশা যুলকারনাইন দুই পাহাড়ের সরু পথ প্রাচীর দিয়ে আটকায় দিলেন। এবার দানবের দল ওই পাশে রয়ে গেল। মুসলমান, ওই দানবের দল ওই পাশে, ওরা কারা? মুফাসসিরিনে কেরাম বলেন ওরা হলো ইয়াজুজ মাজুজের বংশধর। ওরা কি করে? বলে সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত জিহ্বাটা বের করে দেওয়াল তারে চাটে। সন্ধ্যা যখন হয় তখন বলে চলো পাতলা হয়ে গেছে, বাকি অংশ কালকে খাবো। পরের দিন আয় দেখে আবার মোটা হয়ে গেছে। দুনিয়াতে আসা যখন সময় হয়ে যাবে তখন তারা সন্ধ্যাবেলা বলবে ইনশাআল্লাহ আগামীকাল আসবো। পরের দিন আইসা দেখবে আর বাড়ে নাই, ইনশাআল্লাহর বরকত শুরু হয়ে যাবে। মুহূর্তের মধ্যে দেওয়ালটা চেটে শেষ করে ওরা মুহূর্তে গোটা দুনিয়াটারে ক্যাপচার করে নিবে। ওরা কেমন সাইজের? বলে কেউ 20 হাত লম্বা, কেউ 30 হাত লম্বা, কেউ 60 হাত লম্বা। দানবের দল। বিজ্ঞানীরা বলে রকেট চালাইলাম, বিমান চালাইলাম, কম্পিউটার চালাইলাম, স্যাটেলাইট চালাইলাম, আজও পর্যন্ত বাদশা যুলকারনাইনের প্রাচীর বের করতে পারলাম না। ইয়াজুজ মাজুজের বংশধরেরা কেমনে ঘুমায়, কেমনে খায়, আজও পর্যন্ত বের করতে পারলাম না। ওই যে দুইবার বিমান হারায় গেছে, পায় না, লাস্টেরটা পাইছে সাগরে। কি কেমনে তুমি পাইবা? কেমনে পাইবা? হয়তো কিয়ামতের আগে আল্লাহ পাক মানুষকে মেধা দিয়ে বেরও করার সুযোগ দিতে পারেন। আল্লাহর কুদরতের মাঝে হাত দিয়ে আগানো যায় না। এ জমিনের কত বেঈমান আল্লাহর সাথে পাল্লা দিয়া জাহাজ বানাইছে, টাইটানিক জাহাজ বানায় বলছিল দুনিয়ার সামুদ্রিক কোন তুফানে ভাঙতে পারবে না। 1 ঘন্টা টাইটানিক জাহাজ চালাবার পর বরফের পাহাড়ে বাড়ি লেগে ধ্বংস হয়ে গেল, টুকরো হয়ে সমুদ্রের তলে চলে গেল। আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ পারে নাই, কেউ পারে নাই। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।